হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব ইয়ের টু এর ব্যবহার। সেন্টেন্সে আমরা ইয়ের টু কে ঠিক কোন কোন অর্থে ব্যবহার করে থাকি, কোন কোন সেন্টেন্সে আমরা ইয়ের টু কে ব্যবহার করতে পারি। আমাদের প্রতিদিনের কনভারসেশনে আমরা এমন অনেক সেন্টেন্স দেখি যেখানে আমরা ইয়ের টু কে ব্যবহার করে থাকি। ইয়ের টু কে ছাড়া আমরা এই সেন্টেন্সগুলোকে ঠিক করে তৈরি করতে পারি না। আর ঠিক সেই কারণে আমাদের ইয়ের টু এর সঠিক ব্যবহার জানা দরকার। আর কোন সেন্টেন্সে আমরা ইয়েট কে ব্যবহার করি আর কোথায় আমরা ইয়েট টু কে ব্যবহার করি সেটাও তোমাদের জানা দরকার। আর এই দুই সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য, এই সেন্টেন্স দুটোর মধ্যে কি পার্থক্য সেটাও তোমাদের জানা দরকার। তো আজকের এই ভিডিওটাতে আমরা এগুলোই সব শিখবো। আজকের পরে এই ইয়েট টু এর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা জানবো ইয়েটের কি অর্থ। দেখো, ইয়েটের অর্থ হলো এখনো পর্যন্ত, কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইয়েট কে ব্যবহার করে থাকি। তাহলে ইয়েট টু কে আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করি? কয়েকটা সেন্টেন্স বলছি, সেন্টেন্সগুলোকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি আমাকে মিটিংটাতে যোগ দিতে হবে, সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং। আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং অর্থাৎ আমি এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছি, আমার এই কাজটা করতে হবে। আচ্ছা, এবার যদি আমি বলি আই অ্যাম টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে সেন্টেন্সটা কি অর্থ? অর্থাৎ আগের সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটার মধ্যে কি পার্থক্য? দেখো, যখন আমরা সেন্টেন্সে আই অ্যাম টু এর ব্যবহার করব তখন আমরা বোঝাতে চাইবো কোনো কিছু পরিকল্পিত, কোনো কিছু প্ল্যান্ড হয়ে রয়েছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে আই অ্যাম টু ডু সামথিং এর ব্যবহার করে থাকি, যে সেন্টেন্সটা একটু ফর্মাল। তাহলে তোমরা বুঝতে পারছো এই দুটো স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য। এবার তোমাদের বুঝতে সুবিধা হবে যখন আমরা সেন্টেন্সে ইয়েট টু এর ব্যবহার করব। আমরা প্রায় সেন্টেন্সে হ্যাজ, হ্যাভ, হ্যাড প্লাস ইয়েট টু এর ব্যবহার হতে দেখি। আবার অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস ইয়েট টু এরও ব্যবহার হতে দেখি। তো কখন আমরা কোনটার ব্যবহার করব, কোন সেন্টেন্সের কি অর্থ? সবার আগে তোমাদের এখানে একটা জিনিস বোঝা দরকার। আমরা সেন্টেন্সে ইয়েটের ব্যবহার তখন করি যখন সেন্টেন্সটা হয় নেগেটিভ না হলে ইন্টারোগেটিভ। আমরা কখনোই পজিটিভ সেন্টেন্সে ইয়েটের ব্যবহার করি না। এবার আমরা ইয়েটের ব্যবহার কি পজিটিভ সেন্টেন্সে করতে পারি না? দেখো, আমরা পজিটিভ সেন্টেন্সেও ইয়েটের ব্যবহার করতে পারি, তখন স্ট্রাকচারটা হয় ইয়েট টু। আমরা শুধু ইয়েটের ব্যবহার পজিটিভ সেন্টেন্সে করি না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি এখনো কাজটা শেষ করিনি, সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভেন্ট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট। আই হ্যাভেন্ট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট অর্থাৎ আমি এখনো পর্যন্ত কাজটা শেষ করিনি। দেখো, সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে রয়েছে। এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা পজিটিভ সেন্টেন্সে রাখতে চাই তাহলে আমরা সেন্টেন্সে ইয়েট টু কে ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? I have yet to finish the work. I have yet to finish the work. অর্থাৎ আমার এখনো এই কাজটা শেষ করতে বাকি আছে। তখন অর্থটা এরকমটাই হয়ে যায়। দেখো, আমরা এই সেন্টেন্সে have এর জায়গায় am এরও ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? I am yet to finish the work. I'm yet to finish the work. তো তোমরা বুঝতে পারছো দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য। যখন আমরা সেন্টেন্সে ইয়েট কে একদম শেষে ব্যবহার করি তখন সেন্টেন্সটা হয় নেগেটিভ না হলে ইন্টারোগেটিভ। আর এই নেগেটিভ সেন্টেন্সটাকে যখন আমরা পজিটিভ সেন্টেন্সে পরিণত করতে চাই তখন আমরা সেন্টেন্সে ইয়েট টু কে ব্যবহার করি। আর তখন স্ট্রাকচারটা হয়ে যায় আমার এখনো এই কাজটা করতে বাকি রয়েছে, এই কাজটা এখনো আমার করা হয়নি। দেখো, দুটোরই অর্থ কিন্তু প্রায় এক, শুধু আমরা সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে বলছি। যদি আমি বলি আমি তাকে এখনো ফোন করিনি, সেন্টেন্সটা কি হবে? I haven't called him yet. I haven't called him yet. এখানে এই সেন্টেন্সটাকে যদি আমরা পজিটিভ সেন্টেন্সে রাখতে চাই তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা সেন্টেন্সে yet to এর ব্যবহার করব। I am yet to call him. I'm yet to call him বা I have yet to call him. দেখো, এর আগে দুটো সেন্টেন্সে তোমরা দেখেছো have to আর am to এর ব্যবহার, আর এই দুটোর মধ্যে পার্থক্যটাও তোমরা বুঝেছো। এখানে যখন আমরা সেন্টেন্সে I am yet to বা I have yet to এর ব্যবহার সেন্টেন্সে করব, এই দুটোর মধ্যেও ঠিক একই পার্থক্য থাকে, খুব সামান্য পার্থক্য থাকে। আর যখন আমরা ইংলিশে এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করি লেখার ক্ষেত্রে আমরা এত কিছু ভেবে বললেও বলার সময় আমরা এত কিছু ভেবে বলি না।
তো দুটোকেই আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি। yet to বা I have yet to, both are correct. যদি আমি বলি তারা এখনো সিদ্ধান্তটা চূড়ান্ত করেনি, সেন্টেন্সটা কি হবে? They haven't finalized the decision yet. They haven't finalized the decision yet. দেখো এই সেন্টেন্সে আমরা yet কে সেন্টেন্সের শেষে রেখেছি। এই সেন্টেন্সটাকে যদি আমরা পজিটিভ সেন্টেন্স করতে চাই তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা বলবো they are yet to finalize their decision. They are yet to finalize the decision. অর্থাৎ তাদের এখনো সিদ্ধান্তটা চূড়ান্ত করতে বাকি আছে। এই সেন্টেন্সগুলোর মধ্যে আমার মনে হয় তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা যখন সেন্টেন্সে শেষে yet এর ব্যবহার করছি তখন আমরা সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করছি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই পাই যখন সেন্টেন্সটা ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্স হয়। আর এখানে আমরা সেন্টেন্সের শেষে yet এর ব্যবহার করি। যদি আমি বলি তুমি কি কাজটা সম্পন্ন করেছো, সেন্টেন্সটা কি হবে? Have you completed the task? Have you completed the task? যদি আমার উত্তরটা হয় না আমি এখনো কাজটা শেষ করিনি তাহলে সেন্টেন্সটা কি হবে? No, I haven't completed the task yet. No, I haven't completed the task yet. দেখো এখানে আমরা সেন্টেন্সের শেষে yet এর ব্যবহার করলাম। এই সেন্টেন্সটাকেই আমরা পজিটিভ সেন্টেন্সে করব। I am yet to complete the task. যদি আমি বলি তুমি কি রিপোর্টটা পাঠিয়েছো, Have you sent the report? Have you sent the report? না আমি এখনো রিপোর্টটা পাঠাইনি। No, I haven't sent the report yet. No, I haven't sent the report yet. এই সেন্টেন্সে আমরা yet to এর ব্যবহার করব। I'm yet to send the report. I'm yet to send the report. একটা জিনিস তোমরা এখানে দেখো, আমরা কিন্তু yet to এর পরে ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করছি, কিন্তু যখন আমরা সেন্টেন্সে yet কে শেষে রাখছি তখন কিন্তু সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকছে, আর তখন সেন্টেন্সের ভার্বটা ভার্বের থার্ড ফর্মে থাকছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে থাকছে। যদি আমি বলি তুমি কি পুরো গল্পটা শুনেছো, Have you heard the full story? Have you heard the full story? না আমি এখনো পুরো গল্পটা শুনিনি। No, I haven't heard the full story yet. No, I haven't heard the full story yet. যদি আমি বলি আমার এখনো পুরো গল্পটা শুনতে বাকি রয়েছে, সেন্টেন্সটা কি হবে? I'm yet to hear the full story. I'm yet to hear the full story. এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই ধরনের সেন্টেন্সগুলোকে কি আমরা পাস্ট টেন্সে রাখতে পারি? দেখো আমরা খুব একটা এই স্ট্রাকচারটাকে পাস্ট টেন্সে রাখি না। আমরা এটা বলি না যে তখনও সে এই কাজটা করেনি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে yet to এর ব্যবহার খুব একটা করি না। অর্থাৎ was yet to বা were yet to এর ব্যবহার আমরা খুব কমই করে থাকি। লেখার ক্ষেত্রে যদিও আমরা করে থাকি, বলার ক্ষেত্রে আমরা খুব একটা বলি না। এতক্ষণ আমরা শিখলাম যে আমার এই কাজটা করতে বাকি আছে, আর এখানে আমরা yet to এর ব্যবহার করেছি। আচ্ছা এবার যদি আমি বলি এই কাজটা এখনো হতে বাকি রয়েছে, কার দ্বারা কাজটা করা হবে সেটা আমি বলছি না, তাহলে সেন্টেন্সটার স্ট্রাকচারটা কি হবে? দেখো তখন আমরা সেন্টেন্সে yet to be এর ব্যবহার করব। yet to be প্লাস V3 এর ব্যবহার করব, ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব, আর সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে থাকবে। যদি আমি বলি ঘরটা এখনো পরিষ্কার হতে বাকি আছে, সেন্টেন্সটা কি হবে? The room is yet to be cleaned. The room is yet to be cleaned. আরেকটা এক্সাম্পল দেখো, আইনটা এখনো কার্যকর হতে বাকি রয়েছে, সেন্টেন্সটা কি হবে? The law is yet to be enforced. The law is yet to be enforced. Enforce এর অর্থ হলো কার্যকর হওয়া, enforced হলো তার থার্ড ফর্ম V3। যদি আমি বলি চুক্তিটা এখনো নিশ্চিত হতে বাকি রয়েছে, নিশ্চিত হতে বাকি আছে, The deal is yet to be confirmed. The deal is yet to be confirmed. আরেকটা এক্সাম্পল দেখো, ফলাফলগুলো এখনো ঘোষণা হতে বাকি আছে, The results are yet to be announced. The results are yet to be announced. যদি আমি বলতাম ফলাফলটা এখনো ঘোষণা হতে বাকি আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? The result is yet to be announced. দেখো এখানে আমরা সাবজেক্ট অনুযায়ী is, am, are এর ব্যবহার করছি। তো এই ছিল yet to এর ব্যবহার। আমার মনে হয় yet to কে তোমরা বুঝতে পারলে। সেন্টেন্সে আমরা কখন yet to কে ব্যবহার করছি, আর yet to এর মধ্যে কি পার্থক্য।
সেন্টেন্সে আমরা কখন ইয়েট কে শেষে ব্যবহার করব আর কখন ইয়েট টু এর ব্যবহার সেন্টেন্সে করব। আবার ইয়েট টু আর ইয়েট টু বি এর মধ্যে কি পার্থক্য? সেন্টেন্সটা যখন প্যাসিভ ভয়েসে থাকছে তখন আমরা ইয়েট টু বি প্লাস ভি3 এর ব্যবহার সেন্টেন্সে করছি। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার তোমরা বুঝতে পারলে, প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো। তো এগুলোকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। আর ইয়েট টু কে হাতের মুঠোয় নিয়ে আসো। খুব সহজেই তোমরা এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারো আর এগুলোকে ব্যবহার করে নিজেদেরকে আর একটু কনফিডেন্ট করে তুলতে পারো ইংলিশ বলার সময়। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না আর বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.